ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে বাঁধের ৯১টি পয়েন্টে ভাঙনে অন্তত ১১ লাখ মানুষ পানিবন্দী ছিলেন। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, কৃষি, মৎস্যসহ ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। জেলায় কাঁচা ঘর ভেঙেছে ৮,৩৫০টি। ভেঙে যাওয়া বাঁধের ৯১টি পয়েন্টের ২৫টির সংস্কার করা হয়েছে। বাকি ৬৬টি পয়েন্ট উন্মুক্ত থাকায় দুশ্চিন্তায় দিন পার করছে বানভাসী মানুষ। জুন মাসের শেষ দিকে এবং জুলাই মাসে দুইটা বন্যা হয়ে গেল। এই যে আগস্টের শেষে এসে এটা একটা বিশাল আকার ধারণ করলে বন্যাটা, যেটা আমাদের কল্পনাতীত। সবচেয়ে বড় কথা হলো ভারত থেকে যে নেমে আসা পানিগুলো এই নদীতে ধারণ করার ক্ষমতা নাই। এই নদীর ড্রেজিং নাই, নদীর শাসন নাই, নদীকে খনন করার কোনো ব্যবস্থা নাই। এটা এই অঞ্চলের মানুষ, এই জনপদের মানুষ সবসময় বলে আসছে যে নদীগুলো খনন করেন। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা ২ দফা করি এই পাথরে রোপণ করেছি, তারপর দোনো দফা নিয়ে গেছে, তারপর জালও নিয়ে গেছে। এই তো আমাদের বাড়ি, এই পাশের বাড়ি। এটা আর পানি আইতে মানে ইন্ডিয়ার আনি আনার বহুত ক্ষতি কষ্ট করছে। মনে করেন ২ বারে রোয়া লাগাইছি, রোয়াগুলা গেছে গই, মনে করেন মাছ আসিল ফসলে, মাছগুলা গেছে গই। এই দেশে সব মানুষের মনে করেন কষ্ট করতে আছে। এবারের বন্যায় কুমিল্লার অন্তত ৬০,০০০ হেক্টর ফসলি জমি বন্যায় প্লাবিত হয়। ভেসে যায় ৩,০০০ হেক্টর আমনের বীজতলা। সংকট উত্তরণে সরকারিভাবে চারা ও বীজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতির দিক থেকে আমরা সবচেয়ে বেশি আমাদের গোলাতে ওঠার কথা ছিল সেটা হলো আউশ ধান। আউশ ধানের কৃষকরা প্রায় ২০% কাটার পরেই কিন্তু এই দুর্যোগ। তো ওই যে বাকি ফসলের প্রায় 40% ধান কিন্তু নষ্ট হয়ে যাবে, পানির নিচে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেল একটা। আরেকটা হলো রোপা আমন। আমাদের প্রায় ২৫,০০০ হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই ২৫,০০০ হেক্টরের মধ্যে ২২,০০০ হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। আর আমাদের ছিল যে আউশ ধান কাটবে, আমন রোপণ হবে, কিন্তু আউশ কাটতে পারে নাই, আমনও রোপণ করতে পারে নাই। এটা একদিক থেকে ভালো হয়েছে যে এটা হলে তো এটাও নষ্ট হয়ে যেত। আমাদের আরও যেটা ক্ষতি হয়েছে কৃষকদের সেটা হলো রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, ৩,০০০ হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এখন এমন এক সময় যে কৃষকের কাছে কিন্তু বীজও নাই, কোত্থেকে রোপণ করে, যার কারণে সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে, উৎসাহ দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের সাথে সারাক্ষণে আছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায়, এবং এটাকে ধরে নিতে হবে যে আমরা নতুন উদ্যমে যেন আমরা নতুন করে কাজ করতে পারি। খাগড়াছড়িতে সড়কের ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো। এলজিইডির তথ্য মতে জেলায় ১০৭ কিলোমিটার গ্রামীণ সড়ক, ১৪টি কালভার্ট ও ৩টি বড় সেতুর ক্ষতি হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।